এবার সারাদিনে নির্বাচন ও ভোট গণনার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী রাজীব বড়ুয়া ও মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির। প্রথমে আমরা চট্টগ্রামের খবর জানব। রাজীব, চট্টগ্রামের উপজেলাগুলোতে সারাদিন কেমন নির্বাচন হলো এবং শেষ পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে জানতে পেরেছেন কিনা? ভোট গণনা শুরু হয়ে গেছে নিশ্চয়ই। মুন্নি, আজকে তৃতীয় ধাপে চট্টগ্রামে 4টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ এবং আনোয়ারা, এই 4টি উপজেলার মধ্যে পটিয়া উপজেলায় আমরা দেখেছি যে একটি কেন্দ্রে দুর্বৃত্তদের হামলা করে সেখানকার ব্যালট বই এবং যে সিল সেটি নিয়ে যায়, তো যার কারণে পিঙ্গলা যে সরকারের প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই কেন্দ্রটি প্রশাসন বন্ধ করে দিয়েছে। ওই একটি কেন্দ্রে আর পরে ভোট হয়নি। এছাড়া আনোয়ারা উপজেলার একটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে 1.5 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। এছাড়া আর বোয়ালখালী উপজেলায় আমরা দেখেছি 10টার দিকে একটি কেন্দ্রে 2 চেয়ারম্যান সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে ভোট গ্রহণ কিছুটা বিঘ্নিত হয় এবং সেখানে একজনকে আটক করে, যার কাছে একটি ছোরাও পাওয়া যায়। তো এই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু 4টি উপজেলায় মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এই 4টি নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। উপজেলায় ভোটারের সংখ্যা রয়েছে 9,69,601 জন এবং কেন্দ্র রয়েছে 356টি, আর মোট প্রার্থী আছে এখানে 50 জন। তো আমরা যেখানে আছি সেই কেন্দ্রটি হচ্ছে বোয়ালখালী পাইলট উচ্চ বিদ্যালয়। আমরা একটু প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলতে চাই। আপনার কেন্দ্রে কয়জন? লাইভে এখানে নিয়ম নাই, এটা ভোট গণনা হোক, এখানে লাইভ করার সুযোগ নাই প্লিজ। না, ভোট ঠিক আছে, ভোট সুষ্ঠুভাবে সম্পাদন হয়েছে। আমরা সর্বশেষ ভোট অনুসারে এখানে 32% বুস্টিং কাস্টিং হয়েছে, হয়তো আরও কিছুটা বাড়তে পারে। ধন্যবাদ। এই কেন্দ্রে ভোটার সংখ্যা হচ্ছে 2910 জন। এর মধ্যে ভোট পড়েছে 934টি, যেটা আসলে 32% বলা যায়। তো এখানে 2-1টি ঘটনা বাদ দিলে কিন্তু পুরো 4টি উপজেলায় সুষ্ঠুভাবে আসলে ভোট হয়েছে বলা যায়। এবং বোয়ালখালীতে চেয়ারম্যান পদে আসলে ইলেকশন করছে 7 জন, ভাইস চেয়ারম্যান 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 3 জন। তো ফলে এখানে শুরুর দিকে আমরা দেখেছি বোয়ালখালী উপজেলায় 2-1 জন প্রার্থী। রাজীব, আপনি খবর রাখতে থাকুন। এবার আমরা মানিকগঞ্জের খবর নিব। মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির যুক্ত আছেন। মিহির, সারাদিন ভোটারদের উপস্থিতি কেমন ছিল এবং সারাদিন কোনো অনিয়ম আপনার চোখে পড়েছে কিনা জানাবেন। এবং মানিকগঞ্জের সদর উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ করা হয়েছে, এখানকার ফলাফল কখন নাগাদ পাওয়া যেতে পারে? মুন্নি, মানিকগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয় এবং ইভিএম পদ্ধতিতে যেহেতু ভোট গ্রহণ হয়েছে, এখানে অনেকেই কিন্তু বুঝতে পারেননি এই যে যারা একটু বয়স্ক, যার কারণে কিছু ধীরগতি ছিল। আর মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া 2 উপজেলায় ভোট গ্রহণ মূলত হয় এবং এখানে আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি ভালোই ছিল। বেশ কিছু কেন্দ্রে আমরা দেখেছি যে লাইনও ছিল ভোটারের, আবার কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি কমও ছিল। তো 4টা নাগাদ ভোট গ্রহণ শেষ হয়েছে। তো এখন আমরা যে একটি আছি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, এখানে ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনার কাজ চলছে। অর্থাৎ এখানে যে অডিট কার্ড আছে, অডিট কার্ডের মাধ্যমে এখানে এই ভোট কাউন্টিং করা হবে। 4টি বুথ আছে এই কেন্দ্রে। মোট 2252টি ভোট রয়েছে, তার মধ্যে আমরা জেনেছি এখানে ভোট পড়েছে 235টি। অর্থাৎ এখানকার ভোটের পার্সেন্টেজ অনেক কম। তো এখানে যারা ভোটের দায়িত্বে ছিলেন, এখানে যারা প্রিজাইডিং অফিসার ছিলেন, তাদের সাথে একটু কথা বলে আমরা মূলত জেনে নিই। আচ্ছা, আপনি তো এই কেন্দ্রের দায়িত্বে ছিলেন, প্রিজাইডিং অফিসার, এখানে কত ভোট আর কাস্টিং হয়েছে কত ভোট? আমাদের 2253 ভোট, কাস্টিং হয়েছে 250 মতো, 250টা। ভোট কাস্টিং কম হওয়ার কারণটা? এটা আসলে আমরা কীভাবে বলবো, জনগণ কেন উৎসাহী না ভোট কেন্দ্রে আসায় আসলে আমরা বুঝতে পারছি না। ইভিএমে আমরা দেখেছি অনেক সময় অনেকে হয়তো বুঝছে না, মানে লাইন ছিল, ডিলে হয়েছে, কোনো কারণ?
না না, এরকম কোনো কিছু না। ইভিএমে আমাদের একজন পোলিং এজেন্ট, পোলিং অফিসার সবসময় হচ্ছে শুধুমাত্র যারা ভোটার তাদের সাপোর্টেই ছিল যে কিভাবে ভোট দিতে হয়, তাকে একদম হাতে কলমে গেট থেকে শিখিয়ে দিয়েছে, এ ধরনের কোনো কিছু না। ধন্যবাদ আপনাকে। মুন্নি এখানে আছেন, জেলা নির্বাচন অফিসার আছেন। আমরা এই মানিকগঞ্জের 2 উপজেলার মোট ভোটের যেই শতাংশ আমরা সেটি একটু জেনে নিতে চাই। আচ্ছা, আমরা আপনার কাছে একটু জানি সদর এবং সাটুরিয়া কত % ভোট কাস্ট হয়েছে যদি বলেন। আপনারা জানেন যে আজকে সদর উপজেলা 110টি কেন্দ্রে এবং সাটুরিয়া উপজেলা 7টি কেন্দ্রে মোট 170টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ইভিএমের মাধ্যমে। এবং আমরা সারাদিন সদর এবং সাটুরিয়াতে বিভিন্ন কেন্দ্র ভিজিট করেছি, তাতে শান্তিপূর্ণ পরিবেশে বজায় ছিল। আনুমানিক আমরা যতটুকু বুঝতে পারছি যে এখানে 28 থেকে 29% হয়তো সদরে কাস্টিং হতে পারে এবং সাটুরিয়াতে আপনার 32 বা 33 এরকম % হতে পারে বলে আমরা আশা করছি। অনেক অনেক ধন্যবাদ। মুন্নি, শুনছিলেন আসলে যে ভোট মনিরুল ইসলাম মিহির, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। তৃতীয় ধাপের 87টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে ভোট গণনা। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়া এবং মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।